বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়, ব্যস্ত সড়কগুলোতে এআই ভিত্তিক আধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় ১২০টি এআই চালিত ট্রাফিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বর্তমানে ২০টিরও বেশি ক্যামেরা পুরোপুরি সচল রয়েছে। গুলশান ১ ও ২, উত্তরা বিমানবন্দর সড়ক, রামপুরা, মহাখালী, শাহবাগ, হাইকোর্ট ক্রসিং, সচিবালয় সিগন্যাল, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ ক্রসিং, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি এবং মিরপুর রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এআই চালিত এই পিটিজেড প্যান, টিল্ট, জুম ক্যামেরাগুলো ৩৬০ ডিগ্রিতে ঘুরতে পারে, দূর থেকে যানবাহনের উপর জুম করতে পারে এবং স্পষ্টাক্ষরে গাড়ির নম্বর প্লেটও শনাক্ত করতে সক্ষম। এই প্রযুক্তি সিসিটিভি এর মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক আইন ভঙ্গন করা যানবাহন সরাসরি স্ক্যান করবে। সিসিটিভি সরাসরি গাড়ির নাম্বার প্লেট ও ক্ষেত্রবিশেষ চালকের চেহারাও শনাক্ত করবে। স্ক্যান করার পর এআই সেই ডাটা বিশ্লেষণ করবে। ডাটা বিশ্লেষণের পর অপরাধের ধরন ভেদে অটোমেটিক আইনি নোটিশ চলে যাবে সংশ্লিষ্ট ব্যক্তির সেলফোনে। নোটিশ অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমেই জরিমানা পরিশোধ করা সম্ভব হবে। তবে জরিমানা পরিশোধ না করলে সমন জারি হয়ে ট্রাফিক আইন ভঙ্গকারী হিসেবে গ্রেপ্তারও হতে পারেন। কিন্তু এআই তো ভুলও করতে পারে, তার জন্য থাকছে আপিলের সুযোগ। কোনো নোটিশ আপনার কাছে ভুল মনে হলে শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমেই আপনি আপিল করতে পারবেন। সিস্টেমটি এমন সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত যা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে সক্ষম এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের BRTA সার্ভারের সঙ্গে যুক্ত। ফলে তাৎক্ষণিকভাবে গাড়ির মালিক শনাক্ত করা সম্ভব হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন আগামী ৬ মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় এআই ট্রাফিক মামলা ব্যবস্থা চালু করা সম্ভব হবে। তখন হয়তো পুরো রাজধানীর সড়ক ব্যবস্থার চিত্র পাল্টে যাবে। তাছাড়া এআই প্রযুক্তি এখন স্মার্ট সিসিটিভি সিস্টেমেও ব্যবহার করা হচ্ছে, যা সন্দেহভাজন ঘুরোঘুরি, পরিত্যক্ত বস্তু, অস্ত্র, সহিংস আচরণ এবং সম্ভাব্য হুমকি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।